আসসালামু আলাইকুম, অপরাহ্নে সকলকে স্বাগতম। আমাদের এই সিরিজে আমরা অন্তরীকরণের সকল এমসিকিউ সমাধান করব। আর আমরা এই এমসিকিউগুলো ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব। আজকের পার্টে আমরা লিমিট নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করা যাক। লিমিটের ম্যাথগুলো সলভ করার আগে আমরা একটু লিমিট সম্পর্কে হালকা একটু জেনে নেই। আমরা যদি একটা ফাংশন নিয়ে আলোচনা করি, মনে করো একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স আমরা ধরি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5। তো এটা আমরা যদি বিভিন্ন মান এখানে নেই, মনে করো এক্স ইজ ইকুয়াল টু যদি তোমার 0 হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স, এই এফ অফ এক্স হচ্ছে ওয়াই। তো আমরা যদি এখানে এক্সের মান 0 ইনপুট দিই, তাহলে কত আসতেছে 0 মাইনাস 25 ডিভাইডেড বাই 0 মাইনাস 5। তার মানে আমার মান আসতেছে হচ্ছে 5। তো এক্স ইজ ইকুয়াল টু আমি যদি অন ইনপুট দিই, তাহলে আমি ক্যালকুলেট করে দেখতে পাবো ওয়াই ইজ ইকুয়াল টু তোমার আসবে হচ্ছে 6। তুমি ক্যালকুলেট করে এখানে অন ইনপুট দিয়ে দেখবা এই এফ অফ এক্স মানেই তো ওয়াই, তো এফ অফ এক্স এর মান আসবে হচ্ছে 6। এরপরে তুমি যখন এক্স ইজ ইকুয়াল টু 2 ইনপুট দিবা, এই ফাংশনের মান ওয়াই ইজ ইকুয়াল টু 7 আসবে। এক্স ইজ ইকুয়াল টু 3 ইনপুট দিলে ওয়াই এর মান 8 আসবে। তো এরপর হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু যদি আমরা 4 ইনপুট দেই, তাহলে ওয়াই এর মান আসবে 9। এবার তুমি এক্স ইজ ইকুয়াল টু যখন 5 ইনপুট দিবা, তখন দেখো এক্স ইজ ইকুয়াল টু যখন 5 ইনপুট দিচ্ছ, তার মানে 5 স্কোয়ার 25 মাইনাস 25, তাহলে উপরে আসলো 0 ডিভাইডেড বাই 5 মাইনাস 5, তার মানে নিচে আসলো হচ্ছে 0। তাহলে 0 ডিভাইডেড বাই 0, এটা কিন্তু কোনো মান নাই, তাহলে আমরা এখানে ওয়াইয়ের কোনো মান পাচ্ছি না। তো এরপরে যদি এখন আবার তুমি এক্স ইজ ইকুয়াল টু 6 আপ ইনপুট দাও, তখন ওয়াইয়ের মান আসবে হচ্ছে 11। তুমি এখানে 6 ইনপুট দিয়ে দেখবা 11 আসতেছে। এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তুমি যখন 7 ইনপুট দিবা, ওয়াই ইজ ইকুয়াল টু 12 আসবে। তো এইভাবে হচ্ছে সারা জীবন ধরেই চলতে থাকবে, সকল মানের জন্য তুমি মান পাবা। ইভেন উপরে যদি আমরা -1 ইনপুট দিতাম, তখন দেখবা 4 আসবে, মানে এইভাবেও চলতে থাকবে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, দেখো যখন হচ্ছে এক্স এর মান 5 হয়েছে, যখন এক্স এর মান 5 হয়েছে, তখন কিন্তু আমি ওয়াই এর মান পাই নাই। যখন এক্স এর মান 5 হয়েছে, তখন কিন্তু আমি ওয়াই এর মান পাই নাই। এখানে দেখো একটা অংশ কিন্তু এখানে খালি আছে, মানে সকল কিছুর জন্য মান আছে, বাট এক্স যখন 5, তখন ওয়াই এর কিন্তু কোনো ভ্যালু নাই। তো এই ধরনের ফাংশনকে বলা হয় ডিসকন্টিনিউয়াস ফাংশন। আমরা যদি এটাকে একটু গ্রাফ আঁকার চেষ্টা করি, তো মনে করো হচ্ছে আমি একটু গ্রাফে দেখাই এটাকে। তো আমরা এটাকে এক্স অক্ষ দিলাম, আর হচ্ছে এইটাকে ওয়াই অক্ষ দিলাম। তো আমরা যদি এক্স এর বিভিন্ন মান এখানে ইনপুট দেই, মনে করো এক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 5। তো এক্স এর মান যখন 0, ওয়াই এর মান 5, সো এইখানে হবে এক্স ইজ ইকুয়াল টু 0 হলে ওয়াই এর মান 5। তো এটাকে আমরা এইখানে বলতে পারি ওয়াই এর মান 5 এখানে। আর এক্স ইজ ইকুয়াল টু যখন হচ্ছে তোমার অন, তখন ওয়াই ইজ ইকুয়াল টু 6। তাহলে এক্স এর মান যখন অন, ওয়াই এর মান 6 এইখানে থাকবে। আমরা জেনারেলি একটু ধারণা করে বিন্দুগুলা নেই। এরপরে তোমার এক্স ইজ ইকুয়াল টু যখন 2, ওয়াই ইজ ইকুয়াল টু 7। তাহলে এক্স ইজ ইকুয়াল টু যখন 2 হবে, ওয়াই ইজ ইকুয়াল টু হবে 7, ওয়াই ইজ ইকুয়াল টু হবে 7। আবার এক্স ইজ ইকুয়াল টু 4, ওয়াই ইজ ইকুয়াল টু 9, এক্স ইজ ইকুয়াল টু 4, ওয়াই ইজ ইকুয়াল টু 9, এইভাবে উঠতে থাকবে। তো এরপরে দেখো যখন তুমি এক্স ইজ ইকুয়াল টু যখন 5 ইনপুট দিবা, তখন কিন্তু ওয়াইয়ের কোনো মান নাই। আবার 6 এর জন্য 11, তাহলে এখানে মান পাবো না, বাট 6 এর জন্য আমরা একটা মান পাবো 11। আমরা 6 এর জন্য হচ্ছে একটা মান পাবো হচ্ছে এখানে 11। তারপরে হচ্ছে আবার 7 এর জন্য এভাবে মান পাবো, উপরের দিকে চলতে থাকবে। তো আমি যদি এইখান দিয়ে একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, বা একটা কার্ভ এখানে আঁকার চেষ্টা করি, এগুলোকে সংযুক্ত করে দেখো এই পর্যন্ত মান আছে। এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে যে পর্যন্ত হচ্ছে 4, মনে করো 4 এ পর্যন্ত মান আছে। বাট এরপরে দেখো এক্স এর মান যখন 5, তখন কিন্তু মান নাই, বাট এক্স এর মান যখন 6, তখন কিন্তু আবার মান আছে। সো এইখানে একটু ফাঁকা থাকবে। এরপরে এক্স এর মান যখন 6, 7, যত কিছু সবগুলোর জন্য এভাবে মান আছে, তার মানে উপরের দিকে চলতে থাকবে। এটা হচ্ছে আমার একটা জেনারেল গ্রাফ আর কি। তো এই গ্রাফটা দেখো, এই গ্রাফে তুমি এক্স এর মান যখন এইখানে 5, এক্স এর মান যখন এখানে 5, তখন কিন্তু ওয়াই এর কোনো মান এখানে নাই, তখন ওয়াই এর কোনো মান এখানে নাই। এখানে কিন্তু একটা ফাঁকা পোর্শন আছে। সো এই প্রকার গ্রাফ মানে ফাংশনকে বলা হয় ডিসকন্টিনিউয়াস ফাংশন। ক্লিয়ার? এই প্রকার ফাংশনকে বলা হয় কি ডিসকন্টিনিউয়াস ফাংশন। তো দেখো এখান থেকে কিন্তু একটু আইডিয়া করা যায়, যখন তুমি এক্স এর মান 0 দিছো, তখন 5, অন দিলে 6, 2 দিলে ওয়াই এর মান 7। এভাবে যখন এক্স এর মান 5 এর দিকে আগাচ্ছে, তো 5, 6, 7, 8, 9, এখানে কত হওয়া উচিত ছিল? এখানে মোটামুটি তোমার কি 10 হওয়া উচিত ছিল না? দেখো তো, তুমি ধারণা করতে পারো না এক্স অন হইলে, সরি 0 হইলে 5, অন হইলে 6,
2 হইলে 7, তাহলে এভাবে যখন 5 হবে 5 এর জন্য কি 10 হওয়া উচিত ছিল। ক্লিয়ার? সো এইটাকেই বলা হয় হচ্ছে পাসের লিমিটিং ভ্যালু, মানে এক্স্যাক্ট পাসে কোনো ভ্যালু নাই, বাট পাস হইলে এই ফাংশনটার এইখানে মান কত হইতো, এই জায়গার যে পোর্শনটুকু এইটার মান হইতো হচ্ছে 10, এটার মান কত হইতো 10। এই 10কেই বলা হয় এই ফাংশনের লিমিটিং ভ্যালু, এই 10কেই বলা হয় এই ফাংশনের, মনে করো এক্স স্কোয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5, এটার লিমিটিং ভ্যালু, এটার কি লিমিটিং ভ্যালু। তো আমরা যদি এটাকে ম্যাথমেটিক্যাল টার্মে বসাই, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 5, মানে লিমিটের মান বা এক্স এর মান যত পাশের দিকে আগাবে এফ অফ এক্স মানে ফাংশনটার মান তত, দেখো পাশের যত এক্স এর মান যত পাশের দিকে আগাচ্ছিল, এই ওয়াই এর মান বা ফাংশনের মান তত কতর দিকে আগাচ্ছিল, তত হচ্ছে 10-এর দিকে আগাচ্ছিল। সো আমরা এটাকে এইভাবে বলতে পারি, এটার মানে কি এক্স এর মান যত পাশের দিকে আগাচ্ছে, এখানে কি বলবো, এক্স এর মান যত পাশের দিকে আগাচ্ছে এফ অফ এক্স এর মান তত 10-এর দিকে আগাচ্ছে। বাট এক্স ইজ ইকুয়াল টু যখন হচ্ছে 5, তখন এফ অফ এক্স এর কোনো মান নাই। এই যে এখানে দেখো এক্স এর মান যত পাশের দিকে আগাচ্ছে, এক্স এর মান যত পাশের দিকে আগাচ্ছে, এটার মান কি এখানে কত হওয়া উচিত ছিল, এখানে 10 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কিন্তু 10-এ কোনো মান নাই, এই পোর্শনটুকু তোমার কি আছে, ফাঁকা আছে। বাট এক্স এর মান পাশের দিকে আগাইলে আমি বলতে পারি ওয়াই মানে এফ অফ এক্স এর মান 10-এর দিকে আগাচ্ছে। সো এইটাকেই বলা হয় এফ অফ এক্স এর লিমিটিং ভ্যালু হচ্ছে 10, বুঝাইতে পারছি? সো এটাকে কখনো তোমরা বলবা না যে হচ্ছে এই ফাংশনটার এক্স ইজ ইকুয়াল টু 5 হলে ওয়াই এর মান হচ্ছে 10, এটা না, মানে এক্স এর মান যত পাশের দিকে আগাবে, এক্স এর মান যত পাশের দিকে আগাবে এফ অফ এক্স এর মান তত 10-এর দিকে আগাবে। কিন্তু এক্স ইজ ইকুয়াল টু 5 হইলে, এই যে এক্স ইজ ইকুয়াল টু যখন 5, তখন কি কোনো মান আছে, তখন কোনো মান নাই, মানে এক্স এর এক্স্যাক্ট এই মানের জন্য মান নাই, বাট এর আশেপাশে মান আছে। দেখো তো আমরা যদি হচ্ছে এইখানে দেই যে হচ্ছে এইখানে মনে করো পাশের খুব কাছাকাছি, মনে করো 4.99, এই 4.99-এ দেখো তো একটা ভ্যালু আছে না, এই যে এখানে একটা ভ্যালু আছে, অবশ্যই আছে। আবার দেখো এটা 5, এটা কত ছিল, এই বিন্দুটা হচ্ছে আমি ধরছি 5, এই বিন্দুটা হচ্ছে 5 ধরছি। আবার দেখো 5-এর আগে কিন্তু মান আছে, 5-এর আগের মানটা কত, এইটা যদি 10 হইতো তাহলে এই মানটা কত 9.99 হবে না। আবার দেখো তো 5-এর পরে মনে করো এই পয়েন্টটা হচ্ছে 5.001, তাহলে 5.001-এর জন্য এখানে দেখো তো ফাংশনের, এই যে ফাংশনের কি একটা মান আছে, দেখো তো এই যে ফাংশনের এখানে কিন্তু একটা মান আছে। তো আমরা দেখতেছি পাসের জন্য এক্স্যাক্টলি মান নাই, বাট পাসের খুব সামান্য আগেও আছে, পাসের একটু পরেও আছে। তো আমরা সেটাই করব, আমরা কি করব, আমরা এক্স্যাক্টলি পাসের সাহায্যে মানে পাসের মানটা বের করব না, আমরা লিমিটের মান বা আমরা পাসের আশেপাশে চেক করব। তো মনে করো পাসের আশেপাশে বা অন্য কোনো একটা, মনে করো আমি তোমাকে বললাম লিমিট, সরি আমি যদি এইভাবে বলি, মনে করো একটা ফাংশন নিলাম এরকম, লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স, আমি কি করব, এই যে এফ অফ এক্স মনে করো এখানে যে সমীকরণটা থাকবে বা যে ফাংশনটা থাকবে, ওই ফাংশনে আমি এক্স এর মান 2 ইনপুট দিতে পারবো না, বাট আমি কি 2 এর খুব কাছাকাছি ইনপুট দিতে পারবো। সো আমি 2 এর পরিবর্তে 1.9999 যদি ইনপুট দেই, বা হচ্ছে আমি যদি 2 এর পরিবর্তে 2.00001 ইনপুট দেই, তাহলে মনে করো 1.99 ইনপুট দিলে মনে করো মান আসতেছে হচ্ছে 4.00 বা হচ্ছে 2 পয়েন্ট সামথিং ইনপুট দিলে বা 2 পয়েন্ট সামথিং ইনপুট দিলে দেখা যাচ্ছে 4-এর খুব কাছাকাছি। তার মানে দেখতেছি 2-এর কাছাকাছি ইনপুট দিলে মানটা কি 4-এর খুব কাছাকাছি আসতেছে। তাহলে যখন আমি 2 ইনপুট দিব তখন কত আসার কথা, 4 আসার কথা। যেমন এইখানে 5-এর কাছাকাছি ইনপুট দিলে মানটা কিন্তু কত আসছে, মনে করো যখন তুমি 4.99 ইনপুট দিছো তখন মান পেয়েছো 9.99। আবার যখন 5.001 ইনপুট দিবা তখন এখানে মান আসবে দেখবা 10.0001 মনে করো। তো 4.99-এর জন্য 9.99, আবার 5.00-এর জন্য 10.00, তাহলে তুমি 5-এর জন্য কত হবে, 5-এর জন্য এক্স্যাক্টলি আসলে 10 হওয়ার কথা। ক্লিয়ার? সো আমরা এইভাবে ধারণা করে নিব এক্স্যাক্টলি পাশে কোনো বা লিমিটিং যে ভ্যালুটা, ওই ভ্যালুতে কোনো মান নাই ফাংশনের, সেই ভ্যালুতে কোনো মান নাই, বা ওইটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। তো ওই জায়গায় আমরা ওইটাকে হচ্ছে ওর আশেপাশে মান বসায় ক্যালকুলেটরে চেক করব যে মানটা কত হইতে পারে। সো এই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা পুরা বোর্ডের এমসিকিউগুলো সলভ করব, ইভেন এটা অ্যাডমিশনের জন্য করা যায়। সো আমরা হচ্ছে এখন বোর্ড এমসিকিউগুলো সলভ করি।
তো এখন যদি আমরা বোর্ডের প্রবলেমগুলো দেখি, আচ্ছা এই লিমিটের ম্যাথ ক্যালকুলেটরে করার সময় তোমার প্রথমে হচ্ছে ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে নিতে হবে। দেখো জেনারেলভাবে আমাদের ক্যালকুলেটরগুলো হচ্ছে ডিগ্রি মোডে থাকে, তুমি যে কোনো ক্যালকুলেটরের সাহায্যে এই ম্যাথগুলো করতে পারবা। তো আমি হচ্ছে এখানে ক্যালকুলেটরটা দিয়ে দেখাচ্ছি, এখানে আগে ক্যালকুলেটরকে তোমার রেডিয়ান মোডে নিয়ে নিতে হবে। তো রেডিয়ান মোডে আমরা ক্যালকুলেটরটাকে নিয়ে নেই, এখানে হচ্ছে রেডিয়ান মোডে নিলাম। তো এবার আমি সলভ করব। দেখো আমি জেনারেলি যেটা সলভ করবা তুমি সেটাকে জেনারেলি হচ্ছে ক্যালকুলেটরে উঠাবা। যেমন এখানে আছে 1 মাইনাস কস 4x ডিভাইডেড বাই 2x স্কোয়ার। তো এটাকে আমি ক্যালকুলেটরে ঠিক এইভাবে উঠাবো, 1 মাইনাস কস 4x, তাহলে 1 মাইনাস কস 4x ডিভাইডেড বাই 2x স্কোয়ার, 2x স্কোয়ার। তো আমি হচ্ছে ক্যালকুলেটর মানে আমার যে ফাংশনটা বা যে সমীকরণটা ছিল ওইটাকে ঠিক সেভাবে উঠাইছি। এবার দেখো এখানে হচ্ছে আমি x এর মান ইনপুট দিব। এবার দেখো আমি একটু আগে বলছি এখানে বলছে লিমিটিং ভ্যালু 2 মানে 0 বের করতে। তো তুমি যদি এখানে টোটালি 0 ইনপুট দিয়ে দাও তাহলে 0/0 চলে আসবে, এটা একটা অনির্ণ ফর্মে চলে আসবে, সো তুমি মানটা পাবা না। তো আমরা কি জানি জিরোতে মান নাই, বাট জিরোর খুব কাছাকাছি মান আছে না। সো আমরা এখানে কি করব, এক্স এর মান জিরোর খুব কাছাকাছি ইনপুট দিব। সো এই যে এখানে একটা অপশন আছে ক্যালকুলেশন CALC, তো এই অপশনে গিয়ে তুমি এক্স এর মানটা জিরোর খুব কাছাকাছি ইনপুট দিবা। আমি কত দিব এখানে, মনে করো 0.0000 অন। তো এটাকে যদি আমি ইনপুট দেই, এবার যদি ইকুয়াল দেই, দেখো এখানে মানটা আসছে হচ্ছে তোমার 4.00005। তার মানে জিরোর খুব কাছাকাছি আসলে মানটা কি 4 এর খুব কাছাকাছি। তাহলে আমি যদি 0 হইতো তাহলে জিরোর জন্য মানটা কত হইতো, 4 হইতো। দ্যাটস এটার উত্তর হচ্ছে ঘ নম্বর। তো এটার উত্তর যদি আমরা দেখি, এটার উত্তর ঘ নম্বর, এটা হচ্ছে 4। হোপফুলি বুঝতে পারছো। সো এইভাবে তুমি জাস্ট ফাংশনটাকে উঠাবা, ফাংশনটাকে উঠায় এক্স একটা মান এখানে ইনপুট দিবা, খুব কাছাকাছি মান ইনপুট দিবা। তো এইভাবেই হচ্ছে আমরা এটা সলভ করতে পারি। তো এবার আমরা জাস্ট পরেরগুলো দেখবো। যেমন এটা sin 2x ডিভাইডেড বাই tan 3x। তো এটাকে আমরা সেমভাবে উঠাই, sin 2x ডিভাইডেড বাই tan 3x। তো এইটাকে হচ্ছে লিমিটের মান কত বের করতে হচ্ছে 0। তো আমরা এটাকে ক্যালকুলেশনে 0.0000 অন, কয়েকটা জিরো দিয়ে অন দিয়ে মানে জিরোর খুব কাছাকাছি। এটা দেখো এটা কি সংখ্যা রেখে জিরোর খুব কাছাকাছি। তারপরে এবার যদি আমরা ইকুয়াল দিই, এটার মান আসতে হচ্ছে 0.66 এই টাইপের। তো 0.66 এটা কত, এটা হচ্ছে তোমার আমরা যদি হচ্ছে 2/3 নেই, 2/3 মান কত, 2/3। তাহলে এটার মান হচ্ছে তোমার 0.66, মানে এটার উত্তর হচ্ছে গ নম্বর। এই 2/3 এটার উত্তর হচ্ছে গ নম্বর 2/3। সো এইভাবে। তো এর পরেরগুলা তুমি জাস্ট এইটাকে আমি জাস্ট এবার দেখাই যাব, তুমি ভিডিওটা পজ করে করে সবগুলা প্র্যাকটিস করবা। 3 নম্বর জাস্ট 2x ডিভাইডেড বাই 5x। তো এখানে হচ্ছে এক্স এর মানটা আমরা কি করব, জিরোর খুব কাছাকাছি মানে 0 পয়েন্ট সামথিং। এবার আসি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স, এখানে দেখো এক্স এর উপর ডিগ্রি চিহ্ন আছে ডিভাইডেড বাই এক্স। তো আমরা জানি এটাকে রেডিয়ান মোডে আমরা সলভ করব। সো আমরা কি করব, এটাকে এক্সকে আমরা রেডিয়ান মোডে নিয়ে নিব। তো আমরা একটা জানি না রেডিয়ান আর ডিগ্রির মধ্যে কনভার্সন কি ছিল, আমরা বলতে পারি না যে হচ্ছে তোমার 180 ডিগ্রিকে আমরা কি বলতে পারি, পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রিকে কি বলতে পারি, পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রিকে তুমি কি বলতে পারো, এক্স ডিগ্রিকে আমরা বলতে পারি পাই এক্স ডিভাইডেড বাই 180। সো আমরা এক্স এর জায়গায় এক্স যে ডিগ্রিতে ছিল এটাকে রেডিয়ানে নিলে কত আসবে, পাই এক্স ডিভাইডেড বাই 180। সো আমরা এখানে ইনপুট দিব এক্স এর যে ডিগ্রিতে আছে ওইটাকে আমরা এক্স যেটা ডিগ্রিতে আছে ওইটাকে আমরা হচ্ছে রেডিয়ানে ইনপুট দিব। সো আমরা যদি ওইটাকে ইনপুট দিই তাহলে দেখো কি আসে, আমরা ফাংশনটা জেনারেলি যদি উঠাই সাইন এক্স, তাহলে সাইন আচ্ছা দেখো এখানে কিন্তু এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রিতে যদি থাকে তাহলে রেডিয়ানে কি হবে, রেডিয়ানে হবে হচ্ছে তোমার পাই এক্স ডিভাইডেড বাই 180। তাহলে পাই এক্স ডিভাইডেড বাই 180। ক্লিয়ার? তো আমরা ব্র্যাকেট ক্লোজ করি। আর নিচে হচ্ছে দেখো নিচেরটা কিন্তু ডিগ্রিতে নাই, এখানে এক্সটা কিন্তু এক্স এর উপর ডিগ্রি নাই, মানে এক্স রেডিয়ানেই আছে। সো আমরা এখানে নিচে জাস্ট এক্সই দিব, নিচে হচ্ছে জাস্ট এক্স। এবার আমরা ইনপুট দিব, এখানে মান কত, জিরোর খুব কাছাকাছি। তো এখানে ক্যালকুলেশনে গিয়ে আমরা 0.0000 অন ইনপুট দিলাম। তো এবার মান আসছে হচ্ছে পাই ডিভাইডেড বাই 180। তার মানে এইটার উত্তর হচ্ছে তোমার গ নম্বর, এই যে পাই ডিভাইডেড বাই 180। এটার যদি আমরা উত্তর দেখি, এটার উত্তর হচ্ছে পাই ডিভাইডেড বাই 180। সো এইভাবে আমরা যখনই দেখবো যে কোনোটার উপর ডিগ্রি আছে, সো ওইটাকে তুমি সিম্পলি ওইটাকে রেডিয়ান মোডে কনভার্ট করে নিবা। তো এরপরে আসি হচ্ছে এইটা, এই যে এইটাকে কি করবা, এটা এন। তো এন তুমি বাদ দাও, ক্যালকুলেটর এন উঠাইতে পারবা না। তো তুমি কি করবা, এক্স উঠাবা, তুমি উঠাবা 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস 5x প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 টু দি পাওয়ার এক্স। এবার আসি পাওয়ার আছে হচ্ছে ইনফিনিটি। সো এই পাওয়ার যদি ইনফিনিটি থাকে তুমি হচ্ছে কতগুলা কয়েকটা 9 ইনপুট দিবা। মনে করো বড় একটা সংখ্যা, মানে ইনফিনিটি মানে আমি এখানে বড় একটা সংখ্যা ইনপুট দিব। সো আমি একটু এখানে করে দিই, এটা হচ্ছে তোমার 3 টু দি পাওয়ার
এক্স প্লাস অন প্লাস 5 টু দি পাওয়ার এক্স প্লাস অন 5 টু দি পাওয়ার এক্স প্লাস অন, আর নিচে হচ্ছে তোমার 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার সরি 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার এক্স। তো আমরা জাস্ট সিম্পলি এখানে আমার চলক আছে হচ্ছে এন দিছে ওরা, বাট আমরা ক্যালকুলেটারের চলককে এক্স হিসাবে ধরছি, দ্যাটস আমরা জাস্ট এন এর জায়গায় এক্স দিছি। এবার এটাকে ইনপুট দিতে হবে, ইনপুট কি এক্স টু দি পাওয়ার ইনফিনিটি। তো ইনফিনিটির জন্য আমরা একটা কাজ করতে পারি, কয়েকটা নয়, 3টা 9 বা 2টা 9, কয়েকটা 9 দিবা। তো কয়েকটা 9 আমি যদি দেখো এখানে যদি আমি অনেকগুলা 9 দিই, ম্যাথটা কিন্তু ম্যাথ ইরো চলে আসতেছে। তো এটাকে কি করবা, জাস্ট হচ্ছে অল্প কয়েকটা যখন আসবে না তখন 9 সংখ্যা কমাইতে থাকবা। 3টা দিয়ে দেখি, এখন আসতেছে না, তাহলে এবার 2টা দিয়ে দেখি, 9 সংখ্যা হচ্ছে তোমার 2টা দিয়ে দেখো আসে কিনা। আমরা যদি 9 সংখ্যা ক্যালকুলেশন দিয়ে 2টা দিই, তাহলে এই যে -5 চলে আসছে। যখন দেখবা যে আসতেছে না, তাহলে লিমিট চেঞ্জ করতে থাকবা। তো এটা -5 উত্তর, তার মানে এটা উত্তর হচ্ছে গ নম্বর, এটা উত্তর গ নম্বর। তার মানে জেনারেলি তুমি হচ্ছে যেটা এক্স টেন্স টু ইনফিনিটি ওইটাই তুমি অনেক বড় একটা সংখ্যা দিবা। এখন সংখ্যার জন্য অনেকগুলো 4-5টা 9 দিই জেনারেলি, বাট এখানে দেখলাম 4-5টা 9 দিলে এটা অনেক বড় একটা মান চলে আসতেছে, যেটা ক্যালকুলেটারের ম্যাথিডও নিচ্ছে না। তো তুমি কি করবো, এটাকে এক্স টেন্স টু হচ্ছে তুমি মানে 9 সংখ্যা কমাইতে থাকবা, মান ছোটোর দিকে আসতে থাকবা। ক্লিয়ার? সো চেক করে করে যেটা উত্তর হয়, সো এটা আমরা বুঝতে পারলাম। এরপরেরটা তুমি পারবা, এইটা আবার সেম ম্যাথ। দেখো এক্স সাইন এক্স টু দি পাওয়ার মানে এক্স ডিগ্রি আছে, তো এটাকে রেডিয়ানে নিবা, এটাকে হচ্ছে তুমি ডিগ্রি রেডিয়ানে থেকে থেকে যাবে আর কি। তো এটা হোপফুলি পারবা, এটা ইজি। এইটা আচ্ছা, এইটাই দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন বি এক্স। এখন বি এর তুমি একটা জেনারেলি মান ধরে নাও, আমি হচ্ছে বি ইজ ইকুয়াল টু, মনে করো বি ইজ ইকুয়াল টু আমি 2 ধরে নিলাম, আমার ইচ্ছা হয়েছে তাই বি ইজ ইকুয়াল টু 2। তো আমরা একটা চলকে রাখবো। এবার দেখো তুমি এটাকে বি ইজ ইকুয়াল টু 2 দিয়ে এবার হচ্ছে তুমি এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করো, সাইন 2x, তাহলে সাইন 2x, বি ইজ ইকুয়াল টু আমি 2 ধরছি, দ্যাটস ওয়াই bx মানে কত 2x, লিমিট আমরা ব্র্যাকেট ক্লোজ আর ডিভাইডেড বাই x। এবার হচ্ছে এটা লিমিট হচ্ছে x টেন্ডস টু 0 মানে 0 এর খুব কাছাকাছি, ক্যালকুলেশন 0.0000 অন। তাহলে এটা উত্তর আসলে কত, দেখো বি ইজ ইকুয়াল টু যখন 2 ধরছি, উত্তর কিন্তু 2 এর কাছাকাছি। ক্লিয়ার? সো তুমি বি ইজ ইকুয়াল টু একটা কাজ করো, বি ইজ ইকুয়াল টু এবার তুমি 3 ধরো, 3 ধরো, দেখো 3 ধরলে কত আসে। এবার 3 ধরে হচ্ছে ক্যালকুলেশনে ইকুয়াল দাও, দেখো কত আসে, 3 এর কাছাকাছি। মানে 2 ধরলে 2 এর কাছাকাছি, 3 ধরলে 3 এর কাছাকাছি, তুমি 4 ধরে দেখবা 4 এর কাছাকাছি। তাহলে যখন বি হবে, বির জন্য কি হবে, বি এর কাছাকাছি, মানে এটার উত্তর হচ্ছে বি। তাহলে এটার উত্তর হচ্ছে খ নম্বর। সো যখন হচ্ছে একাধিক চলক চলে আসবে, তুমি একটা চলকের মান ইচ্ছা মতো ধরে নিবা, আর এবার তুমি অপশন টেস্ট করবা যে হচ্ছে ওই চলকের জন্য কোনটা উত্তর। তো হোপফুলি এটা বুঝতে পারছো। পরেরটা ইজি, ক্যালকুলেটর করতে পারবা, এইটা সেম ভাবেই করতে পারবা। এটা জাস্ট এটা উঠাবা, লিমিট দিবা হচ্ছে অনেক বড় একটা সংখ্যা। তো জেনারেলি যদি এটা করি, এটা কত আসবে, 1 প্লাস 3 ডিভাইডেড বাই এক্স, 3 ডিভাইডেড বাই এক্স হোল টু দি পাওয়ার তোমার আছে হচ্ছে 4x, 4x। আচ্ছা, এটা লিমিট কত ইনপুট দিব, লিমিট হচ্ছে এক্স টেন্ডস টু ইনফিনিটি। তাহলে ইনফিনিটি যদি আমি ইনপুট দিই, তাহলে আমি বলছি 3-4টা 9 দিবা, 9 দিয়ে দেখো কত আসে, 16 মানে 162725, মনে রাখো 162725, 162725। তাহলে এবার তুমি অপশন টেস্ট করো কোনটার মান 162.25, তাহলে ই টু দি পাওয়ার 12 মান কত আসে দেখো তো, ই টু দি পাওয়ার 12 দেখো কত আসে, এই যে 162725, মানে কাছাকাছি গেছে, তার মানে এটা উত্তর। আর কোনোটা এরকম উত্তর আসবে না। সো এটা তুমি অপশন টেস্ট করলেই দেখতে পারবে আর কি। তো এরপরে এইটা হচ্ছে সহজ, এইটা তুমি আচ্ছা এটা হাতেই করা যায়, তবুও যদি না পারো তুমি এখানে ইনপুট দিবা কত, এক্স টেন্ডস টু 3 আছে, তার মানে এক্স টেন্ডস টু 3 বসাবো না, তাহলে 2.999, মানে 3-এর খুব কাছাকাছি বসাবা। তো এর পরেরটা পারবা, এটা হচ্ছে জেনারেলি পারবা। এরপর একটা সেম ম্যাথ, এখানে হচ্ছে আমরা আগে যেটা করলাম সেটা, এখানে 2 একটা 9 দিলে মিলে যাবে। তো এরপরে বহু নির্বাচনী, এটা আবার এখানে আবার ডিগ্রি আছে, তো উপরেরটাও ডিগ্রি আছে, নিচেরটাও ডিগ্রি আছে, সো দুইটাকেই তুমি রেডিয়ানে কনভার্ট করবা। তো এটা যদি আমরা করি, সাইন উপরে হচ্ছে সাইন 2x এর উপর ডিগ্রি আছে, তাহলে x ডিগ্রি যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি তাহলে কত আসবে, তোমার আসবে হচ্ছে তোমার পাই ডিভাইডেড বাই 180, ঠিক আছে, পাই x, তাহলে হচ্ছে তোমার পাই x ডিভাইডেড বাই 180। 2x কে আমরা হচ্ছে 2x ডিগ্রি ছিল, এটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করলাম, তো 2 থেকে গেল, x কে যখন ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করবা, তাহলে কি হবে, পাই ডিভাইড বাই 180 ইন্টু এক্স, সেটা বসাইছি। আর এবার কিন্তু নিচেরটাও ডিগ্রি আছে, এক্স টু দি পাওয়ার এখানে ডিগ্রি আছে, তাহলে কি হবে, পাই এক্স, তাহলে পাই এক্স ডিভাইডেড বাই হচ্ছে তোমার 180, পাই এক্স ডিভাইডেড বাই 180। তো এটা আমরা জেনারেলি উঠাই নিলাম। এখন হচ্ছে এটাকে লিমিট ইনপুট দিব কত, 0-র কাছাকাছি, তার মানে হচ্ছে তোমার কত, 0.00 ইনপুট দাও, 0.0000 অন। ইনপুট দিলে কত আসে, ইনপুট দিলে উত্তর আসছে 2।
হ্যাঁ ঠিক আছে, এটা আসতেছে 2। তাহলে দেখো 2-র জন্য এটা কত, আমরা এখানে পাই মানে কি 180 ডিভাইডেড বাই 90 মানে কি 2 তো আসতেছে এখানে, তবে এটা উত্তর। ক্লিয়ার? এটা উত্তর। আর এটা আছে 180 ডিভাইডেড বাই হচ্ছে 2 মানে এটা 90, এটা না। 180 ডিভাইড বাই 180 মানে এটা হচ্ছে তোমার অন, এটা উত্তর না, তার মানে খ নম্বর উত্তর। হ্যাঁ ঠিক আছে এটা। নেক্সট, তো এটা ট্যান ইনভার্স জেনারেলি উঠায় করতে পারবা। আর নিচের কোনটি অসীম লিমিট, তাহলে সবগুলো লিমিট নির্ণয় করে দেখবে কোনটা অসীম হয়, এই যে এটাই উত্তর, ক নম্বরই উত্তর। এটা তো বিখ্যাত একটা ম্যাথ। তো এরপরে এটা জেনারেলি উঠাবা, এটা পারা যাবে, এটা পারা যাবে। এটা এটা বড় লাগতেছে কিন্তু উঠায় এখানে কি এন দিছে, তুমি হচ্ছে এক্স দিবা। জেনারেলি উঠায় ইকুয়াল দিবা হচ্ছে এন টেন্স টু অন আছে, তাহলে তুমি অনের খুব কাছাকাছি, মনে করো 0.9999 দাও। তো আমরা এটা একটু করার চেষ্টা করি। এটা আছে তোমার এন মাইনাস অন, তাহলে আমরা দিব হচ্ছে এক্স মাইনাস অন ডিভাইডেড বাই হচ্ছে তোমার রুট ওভার এন স্কোয়ার মাইনাস অন, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস অন প্লাস রুট ওভার এন মাইনাস অন, রুট ওভার এন মাইনাস অন। তো এটাকে হচ্ছে আমরা এবার লিমিটে বসাই। লিমিট আমরা ক্যালকুলেশনে দেই হচ্ছে মনে করো 1.001 অন দেই, তাহলে কত আসতেছে, তাহলে 0.0 অন, তার মানে এটা জিরোর কাছাকাছি, দ্যাটস এই যে উত্তর হচ্ছে ক নম্বর, ক নম্বর উত্তর 0। তো এরপরেরটা জেনারেল পারবা, এরপরটা সহজ। এইটা এটা ক্যালকুলেটর করলেই ইজি হবে, আর যেগুলো একদম ইজি ওইটা তুমি হাতেই করে ফেলবা, বাট এটা ক্যালকুলেটর করলে ইজি হবে, মানে এটা হাতে করা থেকে ক্যালকুলেটরে করলে ভালো হবে। এরপরে এটা পারবা, এটা আচ্ছা এখানে লিমিটের মান কত দিবা, পাই ডিভাইডেড বাই 4 না, তাহলে পায়ের মান 3.1416 ধরবা, তার মানে 3.1416 ডিভাইডেড বাই 4, ওই মানটা মনে রাখবা, ওইটার খুব কাছাকাছি দিবা। 3.1416 ডিভাইডেড বাই 4, তো এটার মান মনে করো 0.75 আসছে, তুমি কি করবা 0.444 এরকম ইনপুট দিবা। তো এরপরেরটা এটা এটা তো যখন লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থাকে তাহলে সহগ দ্বয়ের অনুপাত, তাহলে এটার উত্তর তো জেনারেলি বোঝা যাচ্ছে, এক্স স্কোয়ার সহগ নিচে এক্স স্কোয়ার সহগ, তার মানে হচ্ছে 3/2, তাহলে এটা উত্তর হচ্ছে 3/2, এটা আর করা লাগবে না। এইখানে পির মান জেনারেল একটা ধরবা, তুমি এই ইচ্ছা মতো একটা পির মান ধরবা, ধরে ওই ধ্রুবকের জন্য মান টেস্ট করবা, শেষ। এটা পারবা, এটা পারা যাবে, এগুলো পারা যাবে। এই যে এটা দেখো রিপিট হচ্ছে, এখানে হচ্ছে এক্স এর মান রেডিয়ানে আছে কিন্তু এক্স এর মানে এই নিচেরটা আছে ডিগ্রিতে, তো এটাকে ডিগ্রিতে রেডিয়ানে কনভার্ট করবা। তো এইভাবে তুমি লিমিটের সব ম্যাথগুলো করতে পারবা, এখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবা। তো এইভাবে আমরা লিমিটেরগুলো সলভ করতে পারবো। তো আগামী ক্লাসে হচ্ছে আমরা যে ডিফারেন্সিয়েশন দেখবো, যে ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো কীভাবে এমসিকিউ ক্যালকুলেটর সলভ করে। তো ধন্যবাদ সকলকে, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবে।